দেখো বন্ধুরা, এখানে ভিজিয়ে রেখেছি রাজমা। আমি এটা কালকে রাত্রে ভিজিয়েছিলাম। আসলে রাতে রুটি লুচি যাই যাই খাই না কেন, একটা ভালো তরকারি না হলে খুব অসুবিধা হয়। এবারে এই রাজমা দিয়ে আমি আজকে একটা দারুণ সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রাজমাগুলো খুব সুন্দর করে ভিজে গেছে, দেখো খোসাগুলোও ছেড়ে যাচ্ছে। এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এগুলো ধোয়া হয়ে গিয়ে এবার এগুলোকে বেটে নেব। অল্প জল দিয়ে একটুখানি শুকনো করেই এটা বাটবো। দেখো এটা মিহি করে আমি বেটে নিলাম। এবার এদিকে নিয়ে নিয়েছি আমি দুটো পেঁয়াজ, নিয়েছি আদা, আর নেব কাঁচা লঙ্কা। এবারে এগুলোকে একসঙ্গে বেটে নেব। এগুলোকে বেটে নিয়ে এবার এদিকে আমি একটু সাদা তেল দিয়ে কড়াই, এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দেব রসুন ফোড়ন। একটুখানি রসুন আর গোটা গরম মশলাটা হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এটা দেখো ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটুখানি কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা রাজমাটা। এবার সমস্ত মশলার সঙ্গে রাজমা ভালো করে কষে নেব। সুন্দর করে এটা কষতে হবে যাতে কাঁচা গন্ধটা আর কি চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো চিনি দিয়ে আবার এটা ভালো করে নাড়াচাড়া করব। এটা যতটা সুন্দর করে কষবে খেতে আর কি ততই টেস্টি লাগবে। এটা নাড়াচাড়া করতে করতেই দেখবে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে এটা, আর খুব স্বাস্থ্যকর খাবার। এবার এটা ভালো করে কষা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নিয়ে একটুখানি থালায় তেল মাখিয়ে এটা আমি ধোকার আকারে কেটে নেব। তোমাদের ইচ্ছা হলে তোমরা এটা বড়া বানিয়েও, মানে যেভাবে শেপ দেবে সেভাবে বানিয়েও এই রান্নাটা তোমরা করতে পারো। আমি এইভাবে চৌকো করে ধোকার আকারে কেটে নেব। ধোকাগুলো এইভাবে কেটে নিয়ে এবার সাদা তেলে আমি ধোকাগুলো ভেজে তুলে রাখবো। এদিকে গ্রেভির জন্য আমি নিয়ে নিয়েছি দেখো আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর নিয়েছি কয়েকটা কাজু। ওই ধোকার তেলেই আমি দিয়ে দিলাম আলু। আলুটা তোমরা দিতেও পারো না দিতেও পারো, আমি একটু আলু দিয়ে দিলাম। দিলে একটুখানি এটা গ্রেভি না রাখলে রুটির তরকারিতে অসুবিধা হয়, তাই জন্য একটু আলু দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। এবারে দিয়ে দেবো অল্প করে একটুখানি জল, কারণ মশলাটা পুড়ে যায় বড্ড, যার কারণে একটু জল দিয়ে এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ধোকা তো যে কোনো ধোকায় একটুখানি জল বেশি টানে, আর কারণে জলটা একটুখানি বেশিই দেবো। দেখো বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ধোকাগুলো। এবার একবার ফুটলে ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা, দিয়ে নামিয়ে নেব। দারুণ স্বাদের খেতে হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।